এর আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম কি আরোহ অনুমান কাকে বলে, বৈশিষ্ট্য, তারপরে আরোহ অনুমানের শ্রেণী বিভাগ এবং ওখান থেকে হওয়া ছোট কোশ্চিন। তো একটা বলা হয়নি, এরকম থেকে গেছে। যেমন তোকে কোশ্চিন বলতে পারে যে আরোহ অনুমানের সমস্যা কি, আরোহ অনুমানের সমস্যা কি, তাহলে উত্তরে বলবো কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। কি প্রশ্ন কি বললাম, আরোহ অনুমানের সমস্যা কি, তাহলে উত্তর হলো কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। আরোহ অনুমানের সমস্যা হলো কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। আরো একটা কোশ্চেন, আরোহ অনুমানের দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ বা বৈশিষ্ট্য লিখুন। দুটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ বা বৈশিষ্ট্য লিখুন। তাহলে আমরা উত্তরে লিখব কি বললাম প্রশ্ন, দুটি কি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ বা বৈশিষ্ট্য লিখব। আমরা উত্তরে লিখব সামান্যীকরণ। আর একটা গুরুত্বপূর্ণ চিহ্ন হলো যুক্তি বাক্যের অতিক্রম। এক কি বললাম, সামান্যীকরণ, আর একটা হলো যুক্তি বাক্যের অতিক্রম বা যুক্তি বাক্যের অপশনের ব্যাপার আছে। যুক্তি বাক্যের অতিক্রমের জায়গায় আমরা কি পেতে পারি, প্রত্যক্ষের অতিক্রম বুঝতে পারলাম। যুক্তি বাক্যের অতিক্রম বা প্রত্যক্ষের অতিক্রম। আরোহ অনুমানে কি হয়, কয়েকটা যুক্তি বাক্যকে অতিক্রম করে আমরা কি করি, সিদ্ধান্তে আসি, বা প্রত্যক্ষে যেটা দেখি সেটার বাইরে গিয়ে সিদ্ধান্ত করি, তাহলে প্রত্যক্ষকে অতিক্রম করে আসি। ওই জন্য আরোহ অনুমানে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি লক্ষণ বা চিহ্ন বা বৈশিষ্ট্য বললে গেলে আমরা কি বলবো, সামান্যীকরণ আর যুক্তি বাক্যের অতিক্রমণ হলো বা প্রত্যক্ষের অতিক্রমণ। আর যদি বলে আরোহ অনুমানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন, আরোহ অনুমানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তাহলে লিখবো আরোহমূলক লাভ বা ঝুঁকি। আরোহমূলক সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটি ভুল বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আরোহমূলক লাভ বা ঝুঁকি। এই আরোহমূলক লাভ বা ঝুঁকি থাকে বলেই আরোহ অনুমানকে তোর অন্যান্য যে অনুমান আছে তার থেকে আলাদা করা যায়, বুঝতে পারলাম। ওই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, আরোহমূলক লাভ বা ঝুঁকি। এই বৈশিষ্ট্যটা সেটা শুধুমাত্র কার আছে, আরোহেরই আছে, আর কারণে। আর আরোহমূলক লাভ বা ঝুঁকি হলো আরোহের সর্বপ্রধান বৈশিষ্ট্য। এই কথাটা বলেছে মিল। কি বলেছে, আরোহমূলক লাভ বা ঝুঁকি হলো আরোহের সর্বপ্রধান বৈশিষ্ট্য, মানে সব থেকে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। কথাটা কে বলেছে বললাম, মিল। আর এর আগের দিনই বলেছি আমি যে আরোহমূলক লাভ বা ঝুঁকি কে বলেছেন, উত্তরটা যেন এর আগের দিনই বলেছিলাম, বুঝি কে বলেছে, বেইন নাকি। আর আরোহমূলক লাভ বা ঝুঁকিকে আরোহের সর্বপ্রধান বৈশিষ্ট্য কে বলেছে, মিল। ক্লিয়ার হলো। আরো একটা কোশ্চিন হয় যেটা আমাদের এর আগের আলোচনায় হয়নি, মানে বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়াই হলো আরোহণ। কে বলেছে, তাহলে উত্তর হলো জোয়েস। হলো, ক্লিয়ার হলো। এবার আসি, আরোহ অনুমান থেকে হয়ে গেল মোটামুটি আমাদের যেগুলো কোশ্চিন হওয়ার ছিল আমি বলেই দিলাম। এবার যেটা আসে আমাদের আরোহ অনুমানের শ্রেণী বিভাগে আমরা কি পেয়েছিলাম, আরোহ অনুমানকে দুভাগ করা হয়েছিল, কি যেন, প্রকৃত আরোহ অনুমান আর তথাকথিত আরোহ অনুমান। শ্রেণীবিভাগটা কে করেছিল, মিল করেছিল। তো মূলত আমাদের আরোহ অনুমানের শ্রেণীবিভাগ বলতে প্রকৃত আরোহ অনুমানকেই ধরা হয়। তো প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার পেয়েছিলাম, তিন প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক আরোহ অনুমান। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ অনুমান কার শ্রেণী বিভাগ, আরোহের।
তাহলে বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা তৈরি করতে হলে আমরা প্রথমে কি করব, যেহেতু কার শ্রেণীবিভাগ বললাম আরোহের, তাহলে সংজ্ঞাটা শুরু হবে যে আরোহ অনুমান। কি দিয়ে? যে আরোহ অনুমান দিয়ে সংজ্ঞাটা শুরু হবে। তারপরে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞাটা বড় সোজা। আরোহের যে সংজ্ঞা সেম কথা লিখে দেবো, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আরোহের যে সংজ্ঞা ছিল সেম কথা আমরা লিখে দিলে বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা হয়ে যাবে। আরোহের সংজ্ঞার শুরুতে কি ছিল? আরোহ অনুমান কাকে বলে আমরা দেখেছিলাম, যে অনুমানে, কারণ আরোহ কার শ্রেণীবিভাগ ছিল? অনুমানে। ওই জন্য আমরা কি দিয়ে শুরু করেছিলাম? যে অনুমানে কতিপয় বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয়, তাকে আরোহ অনুমান। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা কি করব? আরোহ অনুমানের সংজ্ঞায় কি করেছিলাম? যে অনুমানে, এই জায়গাটায় যে অনুমান শুধু না লিখে কি লিখবো আমরা? যে আরোহ অনুমান। বাকি সেম কথা, যে আরোহ অনুমানে কতিপয় বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের যদি উদাহরণ চাই, তো আরোহের যে উদাহরণ সেম উদাহরণটা আমরা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে বৈজ্ঞানিক আরোহ অনুমান উদাহরণ। আরোহ অনুমানের যে যে বৈশিষ্ট্য আছে সেম বৈশিষ্ট্য বৈজ্ঞানিক আরোহ অনুমানেরও হবে। যেমন আরোহ অনুমানের বৈশিষ্ট্য কী ছিল? আরোহ অনুমানের সিদ্ধান্ত কি হয়? সামান্য সংশ্লেষক বচন বা সার্বিক সংশ্লেষক বচন। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটা বৈশিষ্ট্য কী হলো? সিদ্ধান্ত হবে সামান্য সংশ্লেষক বচন বা সার্বিক সংশ্লেষক বচন। বা তোকে ছোট কোশ্চিন চাইবে যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কি জাতীয় বচন, তাহলে উত্তর হলো সামান্য সংশ্লেষক বচন বা সার্বিক সংশ্লেষক বচন। ক্লিয়ার হলো? এবার আরোহ অনুমানের সিদ্ধান্তটা আর কি হয়? আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়, কখনোই নিশ্চিত হয় না। এই জায়গাটাই চেঞ্জ হবে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটা কি হয়? বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয় বা প্রায় নিশ্চিত। সম্ভাব্যটা কেটে গিয়ে আমরা কি করব? নিশ্চিত হয় বা প্রায় নিশ্চিত হয়। বাকি আরোহের যত শ্রেণী বিভাগ আছে, অবৈজ্ঞানিক, তারপরে উপমা যুক্তি, এদের সবারই কি হয়? সম্ভাব্য হয়। শুধুমাত্র ব্যতিক্রম কি বললাম? বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটা নিশ্চিত হয় বা প্রায় নিশ্চিত হয়। ক্লিয়ার হলো? তারপরে তোকে বলবে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি কি। আরোহ অনুমানে যা ভিত্তি, কয়টি ভিত্তিও কি কি? তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানে 4টি ভিত্তি আছে। এটা পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নীতি। সেমভাবে বলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কয়টি ও কি কি? তাহলে উত্তর লিখব বস্তুগত ভিত্তি 2টি। এটা কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কয়টি ও কি কি? তাহলে উত্তর কি বলবো? 2টি, যা আরোহের ছিল সেম। একটা হলো কার্যকারণ নীতি আর একটা হলো প্রকৃতির একরূপতা নীতি। এই ভিত্তিগুলির মধ্যে এই ভিত্তি যে আছে, এই 4টা ভিত্তি আছে, এই ভিত্তিগুলোর মাঝে পরীক্ষণ আর কার্যকারণ নীতি, এই দুটো ভিত্তি শুধুমাত্র কার আছে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের আছে। কার আছে বললাম? বৈজ্ঞানিক আরোহ অনুমানের আছে। বাকি আরোহের যে শ্রেণীবিভাগ আছে কারণে কি কি বললাম? পরীক্ষণ আর কার্যকারণ নীতি। কোনো ক্ষেত্রে যদি বৈজ্ঞানিকের সাথে অন্য কারো পার্থক্য যায়, যেদের মধ্যে কি পার্থক্য আছে, তাহলে কি বলবো? বৈজ্ঞানিক আরোহ অনুমানে কি পরীক্ষণ ও কার্যকারণ নীতির উপর নির্ভর করা হয়, কিন্তু ওতে করা হয়। বুঝতে পারলাম কথা? ক্লিয়ার হয়েছে? তারপরে বৈজ্ঞানিক আরোহ অনুমানে তাকে কোশ্চেন বলবে যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের লক্ষ্য কি? কোশ্চেন বলবে বলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের লক্ষ্য কি? তাহলে উত্তর বলবো কার্যকারণ সম্বন্ধ নির্ণয়। কি প্রশ্ন বললাম? বৈজ্ঞানিক আরোহ অনুমানের লক্ষ্য কি? তাহলে উত্তর কি বললাম? কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা।
মোটামুটি বৈজ্ঞানিক আরো অনুমান থেকে এই কোশ্চিনগুলো আসে। গেল। তারপরে আরো একটা কোশ্চিন হয় যে অপসারণ সংজ্ঞা প্রদান, এগুলো কোন আরোহ অনুমানের বৈশিষ্ট্য? অপসারণ সংজ্ঞা প্রদান এগুলো কোন আরোহ অনুমানের বৈশিষ্ট্য? তো উত্তর হলো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য কি বললাম? অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি কোন আরোহ অনুমানের বৈশিষ্ট্য? তখন আমরা উত্তরে বলবো বৈজ্ঞানিক আরোহ অনুমান হলো।